বিভেদ নয়, ঐক্য, এমন নীতিতে ছোট বড় সব সদস্যকে নিয়ে চলবে রিহাব। আবাসন ব্যবসায়ীদের সংগঠনটির নতুন নির্বাচিত সভাপতি এবং সহসভাপতি বলেছেন, সমস্যা অনেক, সেগুলো সমাধানে সদস্যদের মতামত ও সহযোগিতা নেওয়া হবে। অন্যদিকে কয়েকজন সদস্যের প্রত্যাশা, নতুন কমিটি তাদের প্রত্যাশা পূরণ করবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে দৃষ্টিনন্দন এবং নিরাপদ ভবন তৈরি করছে রিহাবের অনেক সদস্য। তবে এসব ভবন নির্মাণে অনেক সমস্যারও মুখোমুখি হতে হয় তাদের। নকশা পাস এবং সরকারি সংস্থাগুলোর অনুমোদনের দীর্ঘসূত্রিতা, ব্যাংক ঋণের অপ্রতুলতা এবং চড়া সুদ, আবাসন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আছে ক্রেতাদের নেতিবাচক ধারণাও। রিহাব সদস্যরা চাইছেন এসব সমস্যার সমাধান করুক নতুন কমিটি। সরকারের সাথে দেন দরবার করে যেই দাবিগুলো ব্যবসায়ীদের সুবিধা হবে, ব্যবসায়ীরা যেই সমস্যাগুলোর মধ্যে আছে যেগুলো আমরা কিছুটা সমাধান করেছি, বাকিটা ওনারা সমাধান করবেন, এই প্রত্যাশা কিন্তু সাধারণ ব্যবসায়ীরা আমাদের কাছে চান। প্রতিদিনের প্রতি ঘন্টায় যে আমাদের অবদান আছে, এত মানুষের কর্মসংস্থান এবং সুন্দর করে বসবাস করার যে একটা আবাসন তৈরি করার, নিজেদের মধ্যে যেটা প্রতিযোগিতা করে আমরা সুন্দর সুন্দর আবাসন তৈরি করছি, তো সেই জায়গাটা না একটা ব্র্যান্ডিং করা দরকার। রিহাব সভাপতি বলছেন, যৌক্তিক সমস্যাগুলোর সমাধানই হবে প্রধান কাজ। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। উই আর দ্য ডেভেলপমেন্ট পার্টনার। আমরা রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি। আমি বিশ্বাস করি যৌক্তিক দাবি যৌক্তিক সময় যে জায়গায় করা দরকার সেই জায়গায় প্লেস করা হয়, এত দ্রুত এটা রিজেক্ট হবে, আই ডোন্ট থিংক সো। অন্যদিকে সংগঠনটির সহসভাপতি বলছেন, ঢাকা বিশদ নগর পরিকল্পনা বা ড্যাব জটিলতায় বেশিরভাগ সদস্যদের কার্যক্রম প্রায় স্থবির। ছোট্ট একটি ভূখণ্ড, 18 কোটি মানুষ। আনফরচুনেটলি আমাদের মুষ্টিমে কিছু গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থে এই ড্যাবটি প্রণয়ন করা হয়েছে। সরকারকে আমাদের বোঝাতে হবে, একটি দেশ একটি নীতি। আপনি এক এক অঞ্চলে এক এক ধরনের ফাঁদ দেবেন, এটি যৌক্তিক না। বর্তমানে রিহাব সদস্য আছে প্রায় 1000। সহযোগী সহ জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অংশীদারিত্ব 8% কাছাকাছি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।